হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি সুজির চিল্লা। চিল্লা তো আমরা অনেক রকমভাবেই তৈরি করে থাকি। আজকে এখানে সুজির চিল্লা কীভাবে আমি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এটা রেগুলার সুজি যেটা আমরা ঘরে খেয়ে থাকি সেই সুজি, আর সাথে দিয়ে দিলাম কিছুটা আটা দিতে চিল্লার বাইন্ডিংটা খুব ভালো হয়। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দই। দেওয়ার পর এগুলোকে সব একসাথে করে মেখে নেব খুব ভালো করে। প্রথমে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কিছুটা জল। এখানে 1 কাপ মতো জল প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে সব একসাথে করে মিশিয়ে নেব। আজকে আমার বানানো এই সুজি বা রাবার চিল্লা রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এইভাবে করে খুব ভালো করে এটাকে মেখে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম, সরিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর বাকি যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি এটাতে ব্যবহার করছি সেটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দিয়েছি, এখানে 1 চামচ নুন দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর সবজি দিয়ে দেবো, কুচিয়ে কাটা গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতা। এগুলো দেওয়ার পর খুব ভালো করে একসাথে করে আবারও সব মিশিয়ে নেব। এখানে আমি পরিমাণটা বলিনি, এখানে আমি মোটামুটি ছোট 1 বাটি করে সব দিয়েছি। লঙ্কাও 2টো দিয়েছি। আপনি নিজের স্বাদ অনুসারে যতটুকু আপনার দরকার সেই হিসাবে সবজি ব্যবহার করতে পারেন। আমি যে সবজি ব্যবহার করেছি শীতের সবজি, আপনি এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনার আরও যে যে পছন্দ সবজি সেগুলো এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম আধা কাপ মতন জল। এই রকম ব্যাটারটা তৈরি হয়েছে। এবার যাচ্ছি এটা ভাজার দিকে। ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প কিছুটা সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই ব্যাটার থেকে নিয়ে 2 চামচ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, কারণ সবজি দেওয়া আছে। খুব বেশি পাতলা হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। সেই জন্য সবজি আছে সেই জন্য একটু মোটা মোটাই হবে। আঁচটা কিন্তু কম করে দিয়ে এটাকে করতে হবে। একটা পাশ ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। এইভাবে করে ছড়িয়ে দিলাম। মিনিট 4 পরে এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এরকমভাবে চেপে চেপে আবারও আর একটা পাশ ভাজা হতে দেব। প্রথমে যে তেল ব্যবহার করেছিলাম সেই আর কিন্তু তেলের ব্যবহার আমি এখানে করব না। এটাকে এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটা পাশও ভেজে নেব। আরও 3-4 মিনিট এটাকে হতে দেব, তারপরে এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এরপর আবারও প্যান বসিয়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর ভাজা হয়েছে। এরপর আবারও আগের মতো করে 2 চামচ ব্যাটার থেকে নিয়ে প্যানে ছড়িয়ে দিচ্ছি। তারপর 1 চামচ মতো তেল চারদিক থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এটাও আগের মতো করে ভেজে তুলে নেব। একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এটা এই পাশটাও ভাজা হয়ে গেলে এটাকেও প্লেটে নামিয়ে নেব। এইভাবে করে আস্তে আস্তে সবগুলো চিল্লাই আমি বানিয়ে নেব।
এটাও তৈরি হয়ে গেল। এই শীতে যে কোনো দিন এইভাবে করে সবজি দিয়ে চিল্লা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স অথবা ডিনার অথবা টিফিনের জন্য এটা কিন্তু ভীষণ ভালো একটা অপশন। আজকে আমার বানানো এই সুজির চিল্লা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।